আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার ঈদ ব্লগের ফার্স্ট পার্টে আমি যেখান থেকে শেষ করেছিলাম এই ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু হবে। তো ঈদের দিনে আর কি কি করেছি সব জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। লাস্ট পার্ট যারা দেখেছেন তারা তো জানেনই যে আম্মু মাংস রান্না না করেই রান্না করতে করতে মাঝপথে চলে যায় একটা ইম্পর্টেন্ট কাজে, দেন পরবর্তী কাজটুকু আমাকেই করতে হয়। রান্নাবাড়ি সহ ঘোরাফেরা আরো অনেক কিছু রয়েছে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভাত চড়িয়ে দিলাম, তার সাথে মাংসটাও চড়িয়ে দিয়েছি। আম্মু তো এখনো বাসায় আসেনি, তো আম্মু আস্তে আস্তে ভাত আর মাংসটা হয়ে যাবে, দেন আম্মু আব্বু এসে খেতে পারবে। এই যে আমাদের এই বারান্দায় আমাদের কুরবানির খাসিগুলো ছিল, আপনারা দেখেছেন যে আগে বারান্দাটার কি অবস্থা ছিল। আমি আর আম্মু মিলে বারান্দাটা পুরো পরিষ্কার করেছি। আর এই যে এখানে আমাদের পাখিরাও আছে, ওরা কিন্তু খুব ভয় পাচ্ছিল, যেহেতু নতুন জায়গায় এসে খাসিরা অনেক চিল্লাচিল্লি করছিল, তো আমার পাখিগুলো খুবই ভয় পাচ্ছিল। এখানে আমি মুভি দেখছি, তার সাথে সেমাই খাচ্ছি। আর সকালে যে ভিডিওটা আমি পোস্ট করেছি ঈদ মর্নিং ব্লগ, সেটা এডিট করছি। সব মাংসগুলো পলি ব্যাগে করে ফ্রিজে স্টোর করা হলো, বাকিগুলো আমরা ডিপ ফ্রিজে স্টোর করব। মাত্র নামাজ পড়ে মোজো আর 7 আপ কিনে আনলো, এখন এটা ফ্রিজে রেখে দিব যেন ঠান্ডা হয় এবং খাওয়ার সময় যেন এনজয় করতে পারি। জোহরের নামাজটা পড়ে নিব, আর তারপর আরও অনেক কাজ আছে। আত্মীয় স্বজনের মাংসগুলো ভাগ ভাগ করে রাখা হচ্ছে, আর গরিবদের মাংসগুলো একটু পরে বিতরণ করতে হবে। আলহামদুলিল্লাহ মাংস রান্না শেষ, আর আম্মু আমাকে একটু খেয়ে টেস্ট করে দেখতে বললো যে কেমন হয়েছে। কলিজা খাচ্ছি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। ওয়াহ, কষ্ট লাগছে না, কিন্তু আমি কষ্টের মধ্যে কিছুই করি না। না, নিজের তো খারাপ লাগছে, আমি কষ্টের মধ্যে কিছুই করি না। তো তোমার বেটাও বোকা তাই কইছে। আলহামদুলিল্লাহ অলরেডি দুপুরের খাবারটা শেষ করেছি। এরপর আমি ভুঁড়ি নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে ভুঁড়িটা পরিষ্কার করব। ওইদিকে আম্মু বাড়িতে রান্না বান্না আর অন্য কাজকর্ম করছে, তো আমি এই ভুঁড়িটা পরিষ্কার করে নিয়ে যাব। এরপর ভুঁড়ি কুটাকুটি আছে, অনেক কাজ। অনেক রোদ গাইজ, আজকে খুবই রোদ। এখানে তো আমার কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, তারপরে কিছু করার নাই, এই রোদের মধ্যে তাড়াতাড়ি করে ভুঁড়িটা পরিষ্কার করে নিয়ে যেতে হবে। আজকে আমি আমার নানির এই পিঙ্ক কালার শাড়িটা পরবো বলে ঠিক করেছি। ঈদের দুইটা ড্রেস থাকা সত্ত্বেও আজকে আমার খুবই শাড়ি পরতে ইচ্ছা করছে, সেই জন্য আমি শাড়িটাই পরলাম। বিকাল 4:30টার মধ্যে আমরা রওনা দিয়ে দিই জিয়া পার্কের উদ্দেশ্যে। বেসিক্যালি জিয়া পার্কের শান্ত মনোরম পরিবেশটা আমার খুবই ভালো লাগে। যদিও জিয়া পার্ক শহর থেকে একটু বেশি দূরে, তারপরেও গাড়িতে যেতে বেশিক্ষণ লাগে না। আর চারপাশের খুব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে জিয়া পার্কের দিকে যেতে খুবই ভালো লাগছিল। আমি তো আগের পার্টে বলেইছিলাম যে আজকে আমার কোথাও বের হওয়ার কোনো রকমের ইচ্ছা ছিল না। আমি যখন ছাদে ভুঁড়ি পরিষ্কার করছিলাম তখন হঠাৎ করে আপু চলে আসে, আর আপু খুব আমাকে রিকোয়েস্ট করে বের হওয়ার জন্য, সেই জন্য আজকে বেসিক্যালি বের হওয়া। আর আজকের আকাশটা দেখেন, মাশাল্লাহ কতটা সুন্দর। এই আকাশটা দেখে অন্তত বলতে পারি যে আজকে বের না হলে ভুলই করতাম। আচ্ছা, আমাকে নানিমুড়ির শাড়িতে কেমন লাগছে বলেন তো? আর আজকে কিন্তু আমি একদম বেশি সাজতে পারিনি, জাস্ট হালকা পাতলা। আর এই জায়গাটা দেখেন, এতটা সুন্দর, এতটা অ্যাস্থেটিক। জিয়া পার্কের প্রত্যেকটা কোণা কোণা কিন্তু খুবই সুন্দর অ্যাস্থেটিক। যারা জানেন না একটু চোখ খুলে দেখবেন, প্রত্যেকটা প্লেসে খুবই ফটোজেনিক অ্যান্ড প্রত্যেকটা প্লেসে অনেক সুন্দর সুন্দর ফটো ওঠানো যাবে। এখানে আমি আমার কানে ফুল নিয়ে একটা ভিডিও নিচ্ছিলাম, আর আপু বলল আমাকেও নে একটু, আমিও দেখি আমাকে কেমন লাগে এই ফিল্টারটাতে। দেন আমরা এখানে একটু ফান করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। আমার তো আজকে খুবই বেশি অক্টোপাসে উঠতে ইচ্ছা করছিল, জাস্ট শাড়ি না পরে থাকলে অবভিয়াসলি অক্টোপাসে উঠতাম।
অ্যান্ড দেন আমরা জিয়া পার্ক থেকে বের হয়ে একদম চক অ্যান্ড উইন্সে চলে যাই। বিশ্বাস করেন ভাই, এটা আমার লাইফের লাস্ট অ্যান্ড ফাইনাল চক অ্যান্ড উইন্সে যাওয়া। কজ ওখানে গিয়ে আমরা একটুও বসতে পারিনি। ওখানে স্মোক জোনে মানুষ এত বেশি স্মোক করছিল যে ওখানে টিকা যাচ্ছিল না। দেন ওখান থেকে বের হয়ে আমরা মিস্টার বুরেটে আসি, অ্যান্ড এটা আমাদের নাও বেস্ট ডিসিশন ছিল। কজ মিস্টার বুরেটের পরিবেশটা একটা অন্যরকম সুন্দর ছিল, যেন মনে হচ্ছিল আমি গ্রামের মধ্যে খুবই শান্ত স্নিগ্ধ কোনো একটা জায়গায় বসে আছি। চারিপাশ থেকে জোনাকির আওয়াজ, চারিপাশে সুন্দর মহমহ করে বওয়া বাতাস, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। সত্যি বলতে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এরকম জায়গার চেয়ে সুন্দর আর কোনো জায়গায় হতে পারে না। আর এটা তো খুবই ভালো ফটোজেনিক প্লেস ভাই। প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা এই রেস্টুরেন্টে ছবি তুলতে পারবেন। খাবারটা যদিও যে কোনো ফুড কার্টের স্ট্রিট ফুডের মতো খাবার কোয়ালিটি, বাট ওখানকার অ্যাম্বিয়েন্স পরিবেশটা অসাধারণ। এখানে আমরা 150 টাকার নাচোস, 150 টাকার পপ চিকেন অ্যান্ড 80 টাকার কোল্ড কফি খাইছিলাম। সত্যি বলতে প্রত্যেকটা জিনিসের টেস্ট বেসিক্যালি রাস্তার ফুড কার্টগুলোর মতো, আর রাস্তার ফুড কার্টগুলোর খাবারও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, ওখান থেকে খাওয়ার শেষ করে দেন আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড লিটারেলি আজকের দিনটা যতই ক্লান্ত থাকি বা যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় ভালোই কাটলো। বাইরে থেকে এসে পুরা ঘর গুছাতে হয়েছে, যেহেতু যাওয়ার সময় সব এলোমেলো করে রেখে গেছিলাম। দেন পুরা মেকআপ টেকআপ তুললাম, সব কিছু ঘরটর গুছিয়ে নামাজ টামাজ পড়ে 1 কাপ ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া কোক নিয়ে বসছি। এখন ভিডিও এডিট করব, যা যা ছবি তুলছি সেগুলো রিক্যাপ করব। আমি অল্প একটু কিছু পড়বো, কারণ সারাদিন না পড়লে ব্যাপারটা কেমন জানি দেখায়। খুবই ক্ষুধা লাগছে গাইজ, আমি একটু মাংসটা গরম করে নিই। আর এখানে একটা নেহারি পেয়ে গেছি মাংসর মধ্যে, খুবই মজা ছিল। সকালবেলা তো কাজের চাপে লুচি খেতে পারিনি, লুচি তো আমার ফেভারিট খাবার, তো এখন মাংস দিয়ে লুচি খাবো। সত্যি বলতে লুচিটা অনেক মজা হয়েছে, বাট সাথে সাথে খেলে আরও বেশি মজা লাগতো। এখন খানিকটা শক্ত হয়ে গেছে, বাট তবুও ভালো লাগছে। মাংসের সাথে সাথে আমি একটু সেমাইও নিয়ে নিয়েছি, ঝাল খাচ্ছি একবার, মিষ্টি খাচ্ছি একবার। তারপর একটু পড়াশোনাও করে নিলাম, আর আমি ওখানে বসে বসে পড়ছিলাম, আর পাশে আম্মু এসে ভুঁড়ি কাটাকাটি করলো। দেন অনেক রাত হয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছি, আজকে আর পারছি না। অবশেষে আমাদের ঈদটা শেষ হয়ে গেল। এভাবে আনন্দের দিনগুলো আসে আবার চোখের পলকেই চলে যায়। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।